নতুন ম্যানচেস্টার সিটি আসলেই কি নতুন? ফিল ফোডেন গোল করলেন, ডোকু গোল করলেন 2-0-তে, তাতে ম্যানচেস্টার সিটি ওয়েদাদ এফসিকে হারিয়েছে এবং তাদের ক্লাব বিশ্বকাপের সূচনাটা হয়েছে 3টা পয়েন্ট দিয়ে। ফিল ফোডেন ম্যাচের সেকেন্ড মিনিটেই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন। এরপর তিনি আরও একটা সুযোগ পেয়েছিলেন, আরও একই রকম একটা শটও নিয়েছিলেন, কিন্তু সেটা গোল হয়নি। এবং সেকেন্ড গোলটা এসেছে ডোকুর কাছ থেকে। এটারও শুরুটা হয়েছিল ফিল ফোডেনের একটা কর্নার এবং সেখান থেকে একটা গ্ল্যান্সিং হেডার। ডোকু ম্যানচেস্টার সিটির হয়ে 2-0 গোলে জয়টা নিশ্চিত করে ফেলেন। একেবারে শেষ দিকে এসে লুইস তিনি রেড কার্ড দেখেন এবং এর ফলে যা হয়েছে নেক্সট ম্যাচ তিনি খেলতে পারবেন না। তারপরও ম্যানচেস্টার সিটির একটা ভালো শুরুর দরকার ছিল। এই ম্যাচটা তারা কমপ্লিটলি ডমিনেট করেই খেলেছে। ম্যানচেস্টার সিটির এই ম্যাচে কিন্তু তাদের নতুন জার্সিতে অভিষেক হয়ে গেছে এবং রেইন্ডার্সের। রেইন্ডার্সকে খেলানো হয়েছে এমন একটা পজিশনে যেটা অনেকটা 4-1-4-1 টাইপ একটা ফরমেশনের মাঝামাঝি জায়গাতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চেরকি খুব ভালো স্টার্ট করেছেন, এটা হয়তো ম্যানচেস্টার সিটির সমর্থকেরা খুব ফিল ফোডেনের কামব্যাকটাও আপনি খেয়াল করেন। ফিল ফোডেনের কামব্যাকটা দরকার হবে ম্যানচেস্টার সিটির জন্য। যেই ফিল ফোডেনকে গত বছর খুঁজে পাওয়া যায় নাই, তার আগের বছর আবার খুব ভালো করেছিলেন, সেই ফোডেনকে খুঁজে পেতে চাইবে তারা। ব্রদ্রি শেষের দিকে একটুখানি ঝলক দেখিয়েছিলেন। এই সব কিছু সিটির জন্য হয়তো ভালো, কিন্তু রাইট কম্বিনেশন ম্যানচেস্টার সিটিও খুঁজে বের করতে পেরেছে প্রথম ম্যাচে। এইটা দাবি করার কোনো সুযোগ নাই। ম্যান সিটিকে সেই দাপটে ম্যান সিটি হতে হলে সম্ভবত আরো অনেক দিন, অনেক ঘষা মাজার পরে অপেক্ষায় থাকতে হবে। পেপ গার্দিওলা কিন্তু একটু টেস্ট এন্ড ট্রায়াল করেছেন গতকালকে 11টা নিয়ে। আপনি যদি দেখেন হল্যান্ডকে তিনি নামালেন পরে, গুন্দোয়ান তিনি পরে নামলেন, আমরা হচ্ছে কি আপনার ভার্দিওলকে দেখি নাই, তারপর হচ্ছে আইত নুরিকেও কিন্তু এই ম্যাচটা স্টার্ট করানো হয়নি। অনেকগুলো ট্রায়াল তিনি করেছেন। এডারসন খুব ভালো সেভ দিয়েছেন, এডারসন বাঁচিয়ে দিয়েছেন, সেটাও বলতে হবে ম্যানচেস্টার সিটিকে। না হলে ওয়াদাত গোল দিলেও সেখানে অবাক হওয়ার কিছু ছিল না। তবে এই ম্যানচেস্টার সিটিকে আসলে আমরা দেখে অভ্যস্ত না। ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মধ্যে বোধহয় একটা তফাৎ ছিল। মানে ফার্স্ট হাফে সিটির 2-0 গোলের লিডটা বরং সেকেন্ড হাফে তাদেরকে খুব একটা সাহায্য করে নাই সম্ভবত। এবং ওই গরমের কথা এই ম্যাচেও ঘুরে ফিরে এসে যে খেলার টেম্পোটা যে লুজ করেছে ম্যানচেস্টার সিটি, তার পেছনে হয়তো তার একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। তবে ম্যানচেস্টার সিটির স্টার্টিংটা ভালো হয়েছে। আর এই গ্রুপের তো ফেভারিট ম্যানচেস্টার সিটিকে আমরা ধরে রাখতে পারি। বাকি দুটা ম্যাচ রয়েছে, সেখানেও হয়তো বা ম্যানচেস্টার সিটি সেই ধারাটা ধরে রাখতে চায়। এবং আমার মনে হয় সেকেন্ড ম্যাচে এসে বেশ কিছু চেঞ্জ পেপ গার্দিওলা ধীরে যেটা তারা করতে চাবে হচ্ছে ইউভেন্টাস ম্যাচ পর্যন্ত তারা ওইখানে হয়তো অনেকগুলো শিফটিং বা চেঞ্জ করার সুযোগ তাদের সামনে থাকবে। একটা হচ্ছে 23 জুন সকাল 7টায় ম্যান সিটি এবং আল আইন দেখবেন নাকি? না সকাল 7টা বাজে আজকে সকাল 7টায় ইউভেন্টাসের ম্যাচ দেখছেন নাকি? না, আমরা কথা বলবো না। ইউভেন্টাস ম্যান সিটি তারা হচ্ছে এই গ্রুপের লাস্ট ম্যাচ। আমার মনে হয় এর আগেই দেখবেন ইউভেন্টাস আর ম্যানচেস্টার সিটি দুই দলে 6 পয়েন্ট করে ফেলবে, করে হচ্ছে তারা ওই লাস্ট ম্যাচটা ওইটাও টেস্ট এন্ড ট্রায়াল হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.